বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে রাইটিং পার্টের কমপ্লিটিং স্টোরি আলোচনা নিয়ে। আমরা এই পর্বে আলোচনা করব ইনশাআল্লাহ 40 থেকে 42 পর্যন্ত যে রাইটিং পার্টের অর্থাৎ কমপ্লিটিং স্টোরি আছে এগুলো আলোচনা করে দেওয়ার জন্য। কলেজার ভাই বোন, আমরা বাংলাদেশে সর্বপ্রথম সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই বাজারে নিয়ে আসছে, যেখানে আপনি একটা বইয়ের সাথে একজন শিক্ষকের ফ্রি পেয়ে যাবেন। অর্থাৎ আমরা প্রত্যেকটা টপিক ভিত্তিক কিউআর কোড সেট করে দিছি, যেখানে ধরেন আপনি একটা স্টোরি রাইটিং করতে গিয়ে অর্থাৎ কমপ্লিট স্টোরি পড়তে গিয়ে কোনো একটা সেন্টেন্স আপনি বুঝতে পারতেছেন না, কিংবা আপনি ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে চান, আপনার কিছু ইনফরমেশন দরকার, তো আমাদের বই থেকে এই ইনফরমেশনগুলো কালেক্ট করবেন কীভাবে। কিউআর কোড স্ক্যান করবেন, সঙ্গে সঙ্গে দেখবেন আমি হাজির হয়ে গেছি। প্রত্যেকটা সেন্টেন্সে বাংলা বলে দিচ্ছি, আপনি বাংলাটা পুরোটা আগে শোনেন। গল্পটা আপনি একটা গল্পের ধার করেন, যে প্লট ক্রিয়েট করেন, যে এখানে এই গল্পগুলো আছে, এই সম্পর্কে আলোচনা। এবার আপনার নিজের ধারণা থেকে আরও কিছু সেন্টেন্স অ্যাড করতে পারেন যদি আপনি আপনার মতো করে লেখেন। অথবা যে সমস্ত কলিজার ভাই বোন অনেক দুর্বল, যে না আমি এটা করতে পারবো না, আমি নিজের মতো আপনাদেরটা আমি পারফেক্ট ওয়েতে অ্যাপ্লাই করতে চাই, আপনি বাংলাটা শোনেন কলিজার ভাই বোন, 2বার 3বার শোনেন, দেখেন অটোমেটিক্যালি পরেরবার আপনি ইংলিশ লিখতে পারবেন উইদাউট মেমোরাইজিং। ওকে, সো নো ওয়ারি অ্যাবাউট এনিথিং, জাস্ট follow our instructions. It's like you will have full marks in your writing part, I mean completing story. এই যে দেখেন এখানে কিউআর কোড দেওয়া আছে, এটা হচ্ছে ডামি কিউআর কোড। এই কিউআর কোড স্ক্যান করলে কিন্তু আপনি আমাদেরকে পাবেন না, কিন্তু আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা স্ক্যান করার সাথে সাথে দেখবেন যে কিউআর কোড দেওয়া থাকবে, স্ক্যান করার সাথে সাথে আমি হাজির হয়ে যাব আপনার কমপ্লিটিং স্টোরি যে সমস্যাগুলো আছে সমাধান করে নেওয়ার জন্য। সো কলেজে ভাই বোন, আর দেরি কেন, এখনই সংগ্রহ করে ফেলুন আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা। 40-এ বলছে দেখেন, রিড দ্য বিগিনিং অফ দ্য স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ে। তার মানে ইউর ওন ওয়ে, নিজের মতো করে লিখতে পারবেন। এটা আপনি ইচ্ছা করলে মানে ন্যারেটিভও লিখতে পারবেন যদি গল্পটা আগে থেকে থাকে, অথবা ক্রিয়েটিভ ওয়েতেও লিখতে পারবেন। ওকে, দিনাজপুর বোর্ড 14, বরিশাল বোর্ড 2008। এবার দেখেন পড়ি গল্পটা। দেয়ার লিভড আ ফার্মার ইন আ ভিলেজ, হি হ্যাড আ ওয়ান্ডারফুল গুজ, দ্য গুজ লেড অ্যান এগ অফ গোল্ড এভরি ডে, দ্য ফার্মার ওয়াজ ভেরি গ্রিডি, হি থট দ্যাট। এইটা হচ্ছে কমপ্লিটিং স্টোরির একটা অংশ দিয়ে আছে, বাকি অংশটা আমাকে লিখতে হবে। ওকে ফাইন। গ্রিডি ফার্মার, এটা হচ্ছে আমাদের শিরোনাম, টাইটেল হচ্ছে গ্রিডি ফার্মার অর্থাৎ লোভী কৃষক। ওকে ফাইন। দেয়ার লিভড আ ফার্মার ইন আ ভিলেজ, গ্রামে একজন কৃষক বাস করতো। হি হ্যাড আ ওয়ান্ডারফুল গুজ, তার আগে কি ছিল, চমৎকার একটা হাঁস ছিল। ওকে, দ্য গুজ লেড অ্যান এগ অফ গোল্ড এভরি ডে, প্রত্যেক দিন স্বর্ণের ডিম পারতো। দ্য ফার্মার ওয়াজ ভেরি গ্রিডি, ফার্মার খুবই লোভী ছিল। হি থট দ্যাট there were many eggs in the belly of the goose, শুরু হয়ে গেলে কিন্তু he thought that there were many eggs in the belly of the goose, অর্থাৎ হাঁসের পেটে অনেকগুলো মানে ডিম আছে। since the goose laid one egg each day, প্রত্যেক দিন যদি একটা ডিম পারে, he could only get the money from one, একটা থেকে মাত্র টাকা পাচ্ছে। if he could sell all the eggs all together, যদি সবগুলো ডিম একসাথে বিক্রি করতে পারতো, he could earn a lot of money within a day, একদিন অনেক টাকা পাইতো। thinking this, এটা চিন্তা করে, he lost all of his passions, সে তার ধৈর্য হারায় ফেললো। he was blinded by greed and desperately wanted to have all the eggs at once to become rich overnight। কি বললো? thinking this, এটা ভেবে, he lost all of his passions, তার সব ধৈর্য হারিয়ে ফেললো। he was blinded by greed, লোভে পড়ে সে অন্ধ হয়ে গেল। and desperately wanted to have all the eggs at once, একসাথে সব ডিম পেতে চাইলো। to become rich overnight, রাতারাতি ধনী হতে। one day, একদিন, he hit upon a plan, তিনি পরিকল্পনা আটলেন, দ্যাট হি উড কিল দ্য গুজ, অর্থাৎ সে হাঁসটাকে মেরে ফেলবে। কিসের জন্য দেখেন, অ্যান্ড গেট অল দ্য এগস অফ গোল্ড ফ্রম ইটস বেলি, এবং এর পেট থেকে সব মানে স্বর্ণের যে ডিম একসাথে পাবে। সাডেনলি দেয়ার ওয়াজ নো আদার ওয়ে বাট টু স্যাক্রিফাইস দ্য গুজ অ্যাকর্ডিং টু দ্য ফার্মার। দেখেন বলছে according to the farmer, ফার্মার মতে বলছে যে এইটা করা ছাড়া তার আর কোনো উপায় ছিল না। he told his wife about his plan, তার এই পরিকল্পনা তার স্ত্রীকে জানালো। unlike him, his wife was a wise person, তার মতো না, ভিন্নভাবে তার স্ত্রী ছিলেন একজন মানে জ্ঞানী মানুষ। she understood that, তিনি বুঝতে পারলেন ব্যাপারটা, her husband, তার স্বামীর was making a mistake, বলছে she understood that, তিনি বুঝতে পারলেন যে her husband was making a mistake, তার হাজব্যান্ড একটা ভুল করতেছিল। she said to her husband, সে তার স্বামীকে বলল, don't be greedy, লোভী হয়ো না, be happy with what we have, এতটুকু সন্তুষ্ট থাকো যা আমাদের আছে, we are already
earning enough money, আমরা অনেক টাকা উপার্জন করছি, but the farmer didn't listen to his wife, কিন্তু তার কথায় কর্ণপাত করলো না বা শুনলো না। There was no way to convince him that what he was doing was wrong, মানে তাকে বোঝানোর মতো কোনো উপায় ছিল না, সে যা করতেছিল এটা যে রং ছিল, এটা যে ভুল ছিল, এটা বোঝানোর মতো কোনো উপায় ছিল না। On day, একদিন, he actually killed the goose with a sharp knife, একটা মানে তীক্ষ্ণ ধারালো ছুরি দিয়ে মেরে ফেললো, অর্থাৎ কেটে ফেললো। আচ্ছা, দেন হি কাট ওপেন ইটস বেলি, তারপর সে তার মানে পেটটা বের করে দিল। হোপিং টু ফাইন্ড আ লট অফ এগস ইন দেয়ার, সেখানে অনেকগুলো ডিম পাওয়ার প্রত্যাশায়, বাট অ্যালাস, কিন্তু হায়, হি ফাউন্ড নট আ সিঙ্গেল এগ ইন ইট, হি ফাউন্ড বলছে হি ফাউন্ড নট আ সিঙ্গেল এগ ইন ইট, এর ভিতরে কোনো একটা সিঙ্গেল ডিমও পেল না। ইন দিস ওয়ে, এভাবে দ্য গ্রিডি ফার্মার লস্ট হিজ ইউজফুল গুজ, তার মানে লোভী কৃষক তার যে উপকারী গুজ এটা হারালো। দেখেন তো গল্পটা কিভাবে করে দেওয়া আছে, তার মানে আমরা এটা পড়ে বুঝতে পারছি যে লোভী কৃষক যে আছে, গ্রিডি ফার্মার হচ্ছে লোভী কৃষক, সে একটা গুজ ছিল, সেই গুজটাকে কি প্রত্যেকদিন একটা করে ডিম দিত, আর ডিমটা বেশি একসাথে পাওয়ার জন্য মেরে ফেললো। এটা কিন্তু ন্যারেটিভ আছে, ওকে, এটা ন্যারেটিভ একটা স্টোরি। আপনি ইচ্ছা করলে যে বই থেকে পড়ছেন হুবহু আপনি কিংবা আগে থেকে যেভাবে জানেন ওইভাবে লিখলেও কোনো প্রবলেম নেই, অথবা একটু কাটসাট করে দু একটা সেন্টেন্স অ্যাড করা, মাইনাস করা, এটাকে বলা হয় ক্রিয়েটিভ ইন ইউর ওন ওয়ে। এখানে লেখা আছে ইন ইউর ওন ওয়ে, তার মানে আপনি ইচ্ছা করলে এটাকে ক্রিয়েটিভ আকারে লিখতে পারবেন। এখন আমরা 41 নিয়ে আলোচনায় যাব। 41-এ দেখেন, রিড দ্য বিগিনিং অফ আ স্টোরি অ্যান্ড কমপ্লিট ইট ইন ইউর ওন ওয়ে, তার মানে একইভাবে বলছে ওন ওয়ে, ইন ইউর ওন ওয়ে, নিজের মতো করে লিখতে পারবেন, তার মানে এটা ক্রিয়েটিভও লিখতে পারবেন, আবার ন্যারেটিভও লিখতে পারবেন। রাজশাহী বোর্ড, বরিশাল বোর্ড 13, আর চট্টগ্রাম বোর্ড 08। ওকে ফাইন। Once a lion was living in a forest. Suddenly a mouse came there. It didn't notice the sleeping lion. It was running about and playing happily. By chance, it ran over the face of the lion. It awoke the lion. At this, the lion grew very angry. The lion grew very angry. এটা ছিল হচ্ছে গল্প, এটা কিন্তু ন্যারেটিভ স্টোরি, তাই না কলিজা ভাই বোন? এটা হচ্ছে ন্যারেটিভ স্টোরি। বুঝেন তো আবার, ন্যারেটিভ যেটা আগে থেকে কখনো কোথাও লেখা ছিল, তার মানে নট ক্রিয়েটিভ মানে আপনাকে নতুন করে এটা করতে হয়। কিন্তু এখানে যেহেতু বলছে ইন ওর ওন ওয়ে, তার মানে এই গল্পে আপনি কিছু অ্যাড করতে পারবেন, কিছু মাইনাস করতে পারবেন, অথবা হুবহু লিখতে পারবেন অ্যাজ ইউর উইশ। তো আমরা দেখি টাইটেলটা দেওয়া আছে আ কাইন্ড লায়ন অ্যান্ড আ গ্রেটফুল মাউস। ভালো কথা, আমরা যদি পড়া শুরু করি, দেখেন, ওয়ান্স আ লায়ন ওয়াজ লিভিং ইন আ ফরেস্ট, জঙ্গলে একটা লায়ন সিংহ ঘুমাচ্ছিল। সাডেনলি আ মাউস কেম দেয়ার, হঠাৎ করে একটা মাউস সেখানে আসলো। ইট ডিডন্ট নোটিস দ্য স্লিভিং লায়ন, অর্থাৎ ঘুমন্ত সিংহকে সে লক্ষ্য করেনি। ই ওয়াজ রানিং বাউট অ্যান্ড প্লেইং হ্যাপিলি, সে দৌড়াদৌড়ি এবং খেলাধুলা করতেছিল। বাই চান্স ইট র্যান ওভার দ্য ফেস অফ দ্য লায়ন, সে লায়নের মুখের উপর দিয়ে গেল। ইট অ্যাওয়েক দ্য লায়ন, এটা লায়নকে ঘুম থেকে জাগালো। At this, the lion grew very angry, খুবই রাগান্বিত হলো। এইবার আমাদের গল্প কিন্তু শুরু হয়ে গেল। It caught the mouse and said, ইট বলতে লায়নের কথা বলছে, মাউসকে অর্থাৎ ইঁদুরকে ধরলো এবং বলল, you little creature, how dare you disturb me, বলছে তুমি লিটল ক্রিয়েচার, এত ছোট্ট একটা প্রাণী, কত সাহস আমাকে ডিস্টার্ব করার। Do you not know who I am, তুমি কি জানো না আমি কে? I will kill you, আমি তোমাকে হত্যা করব। The mouse got frightened and said, অর্থাৎ ইঁদুর ভয় পেল এবং বলল, Your Majesty, if you kill a little creature like me, আমার মতো ছোট্ট একটা সৃষ্টিকে যদি তুমি মেরে ফেলো, it will not bring any credit to you, এটা তোমার জন্য কোনো ক্রেডিটের বিষয় না। Please excuse me this time, এবার মতো আমাকে মাফ করে দাও। I made a mistake, আমি ভুল করে ফেলছি। The lion felt pity for the mouse, অর্থাৎ লায়ন দয়া হলো, মাউসের জন্য দয়া হলো, and let the mouse go, মাউসটাকে যেতে দিল। The mouse thanked the lion and said, মাউস ইঁদুর মানে সিংহকে বলল, ধন্যবাদ জানালো এবং বলল, If I get the chance, আমার যদি সুযোগ হয়, I will help you. If I get chance, okay, if I get, দা না, এটা হবে ইফ আই গেট চান্স। এখানে দাটা হচ্ছে মানে দরকার নেই, আর এটা হচ্ছে টাইপিং মিস্টেক, বাট আপনারা আমাদের বইয়ে এটা পাবেন না ইনশাল্লাহ, ঠিক আছে। আই উইল হেল্প ইউ, আমি তোমাকে সহযোগিতা করবো। অ্যাজ দিস
দ্য লায়ন লাফড অ্যান্ড সেইড, লায়ন হাসলো এবং বলল, একবার বলল, আ লিটল ক্রিয়েচার লাইক ইউ ক্যান নেভার হেল্প আ বিগ ক্রিয়েচার লাইক মি, তোমার মতো একটা ছোট্ট প্রাণী আমার মতো একটা বড় প্রাণীকে সহযোগিতা করতে কখনোই পারে না। দ্য মাউস সেড নাথিং এলস অ্যান্ড রান অ্যাওয়ে, মাউস অর্থাৎ ইঁদুর কিছু বলল না, চলে গেল। After a few days, কয়েকদিন পর, the lion was caught in a hunter's net, লায়ন একজন শিকারীর জালে আটকা পড়ল। It tried hard to be free, এটা মুক্ত হওয়ার চেষ্টা করলো, but failed, কিন্তু ব্যর্থ হলো। So it began to roar helplessly, সুতরাং সে অসহায়ভাবে গর্জন করা শুরু করলো। Hearing the roar of the lion, লায়নের হিয়ারিং শুনে অর্থাৎ গর্জন শুনে, the mouse came quickly and said, মাউস তাড়াতাড়ি আসলো এবং বলল, স্যার প্লিজ ওয়েট, স্যার দয়া করে অপেক্ষা করেন, আই উইল হেল্প ইউ, আমি আপনাকে সাহায্য করব। দ্য মাউস কাট দ্য নেট উইথ ইটস শার্প টিথ অ্যান্ড সেট দ্য লায়ন ফ্রি, অর্থাৎ তার তীক্ষ্ণ দাঁত দিয়ে জালকে কাটলো এবং মাউস লায়নকে সিংহকে মুক্ত করে দিল। দ্য লায়ন ওয়াজ ভেরি হ্যাপি অ্যান্ড সেড, লায়ন খুবই খুশি হলো এবং বলল, থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ লিটল মাউস, ছোট্ট ইঁদুর, You've saved my life, তুমি আমার জীবন বাঁচাইছো। Now I know even a small one can help a big one, এখন আমি বুঝতে পারলাম একজন ছোট্ট অর্থাৎ একটা ছোট্ট প্রাণীও একটা বড় প্রাণীকে সহযোগিতা করতে পারে। এই যে সহজ সরল প্রাণবন্ত ভাষায় যে আমরা লিখেছি, এইভাবে যদি আপনি বুঝতে চান, লিখতে চান, পড়তে চান, অবশ্যই আমাদের লেখা ইজ ইংলিশ ফার্স্ট পেপার বইটা দ্রুত সংগ্রহ করতে হবে। এবার যদি আমরা 42তে চলে যাই, 42তে বলা আছে ড্রিম কামস ট্রু ইন ড্রিম, তার মানে বলছে রিড দ্য বিগিনিং অফ স্টোরি অ্যাড অ্যাট লিস্ট 10 নিউ সেন্টেন্সেস টু কমপ্লিট দ্য স্টোরি। ও মাই গড, ভালো কথা, স্টোরিটা আমাদেরকে পড়তে হবে, নিজের মতো করে অ্যাটলিস্ট 10টা সেন্টেন্স লিখতেই হবে। বিদ্যাময়ী গভর্নমেন্ট গার্লস হাই স্কুল ময়মনসিংহ 2022 সালের প্রশ্ন আছে এটা। ওকে, ভালো কথা, এটা যদি আমরা পড়ি দেখি কি হয়ে যায়। লিনা ওয়াজ অ্যান এসএসসি এক্সামিনি অফ 2015, 2015 সালে এসএসসি পরীক্ষার্থী লিনা। শি ওয়াজ বর্ন ইন আ পুয়ার ফ্যামিলি, তিনি একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছেন। Poor in a sense that their financial condition was not good at all, এই শর্তে পর দরিদ্র যে তাদের অবস্থা, আর্থিক অবস্থা ভালো ছিল না। Her father is a van driver and mother works as a maid servant at the neighbors' houses. No doubt Lina's parents work hard just to maintain their family with hardship. In a calm and quiet evening, she was sitting beside a window, thinking over the coming days in her life. She then fell asleep. এই ছিল হচ্ছে মানে ইনকমপ্লিট গল্পের অংশ, এবার আমাকে কমপ্লিট করতে হবে। ড্রিম কামস ট্রু ইন ড্রিম। ওকে, ভালো কথা। লিনা ওয়াজ অ্যান এসএসসি এক্সামিনি অফ 2015, 2015 সালের এসএসসি পরীক্ষা ছিল হচ্ছে লিনা। শি ওয়াজ বর্ন ইন আ পুয়ার ফ্যামিলি, তিনি দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছেন। হার ফাদার ইজ আ ভ্যান ড্রাইভার অ্যান্ড মাদার ওয়ার্কস অ্যাজ আ মেড সার্ভেন্ট ইন দ্য নেইবার্স হাউসেস, তার বাবা ছিলেন একজন ভ্যান চালক এবং তার মা প্রতিবেশীদের বাসায় চাকরানি হিসেবে কাজ করত। নো ডাউট, সন্দেহ নাই, লিনাস প্যারেন্টস ওয়ার্ক হার্ড জাস্ট টু মেনটেন দেয়ার ফ্যামিলি, তাদের পরিবারকে বাঁচানোর জন্য বা মেনটেন করার জন্য কঠোর পরিশ্রম করত। উইথ হার্ডশিপ, ইন আ কমন কোয়াইট ইভিনিং, একদিন শান্ত নীরব সন্ধ্যায়, শি ওয়াজ সিটিং বিসাইড এ উইন্ডো, জানালার পাশে বসে, থিঙ্কিং ওভার দ্য কামিং ডেইজ অফ হার লাইফ, বলছে আগামী কামিং ডেইজ অফ হার লাইফ, আগামী তার জীবনে আগামী দিনগুলো কিভাবে কাটাবে। শি দেন ফেল অ্যাসলিপ, তিনি ঘুমিয়ে পড়লেন। ইন হার স্লিপ, তার ঘুমে, শি ড্রিমড ওয়ান অফ দ্য সুইটেস্ট ড্রিমস অফ হার লাইফ, তার জীবনে একটা সুন্দর স্বপ্ন দেখলেন। হার লং চেরিশড ডেজার্স স্টার্টেড কামিং ট্রু, তার লালায়িত যে স্বপ্ন, সে স্বপ্ন বাস্তবায়িত হচ্ছিল। ওয়ান আফটার নাদার, একের পর এক। ইন হার ড্রিম, তার স্বপ্নে, শি ফাউন্ড হারসেলফ ইন সাচ এ রিয়ালিটি ওয়্যার হার এসএসসি এক্সামস বিন ওভার অ্যান্ড শি হ্যাড অ্যাচিভড আ ভেরি গুড রেজাল্ট, বলছে তিনি স্বপ্ন দেখতেন তার বাস্তবতা হচ্ছে এসএসসি এক্সাম হ্যাড বিন ওভার, পরীক্ষা শেষ হলে সে একটা ভালো রেজাল্ট করলো। She obtained the same result in the HSC exam as well, এবং এইচএসসি এক্সামে ভালো ফলাফল করলো। দেন তারপর she completed her graduation and succeeded in becoming first class gazetted officer, তারপরে তিনি গ্র্যাজুয়েশন শেষ করার পরে ফার্স্ট ক্লাস গ্যাজেটেড অফিসার হলেন। দেন তখন she took the responsibility of her family, সে তার পরিবারের দায়িত্ব নিলেন। আচ্ছা, their financial hardship came to an end, তাদের এই যে
আর্থিক কষ্ট এটা শেষ হলো। Her father started his own small business and her mother became a full-time homemaker in her own family. তার বাবা ছোট্ট একটা ব্যবসা শুরু করলেন এবং তার মা ফুল টাইম তার নিজের পরিবার দেখাশোনা করলেন, মানে বাসায় থাকলেন, হোমমেকার হলেন। Her younger brother and sister got a convenient atmosphere to make their dreams come true without facing severe hardship. তার ছোট ভাই বোন একটা সুন্দর পরিবেশ পেয়েছে যেখানে কঠোর মানে কষ্ট ছাড়া তাদের জীবনযাপন করার, তীব্র কষ্ট নাই এরকম একটা পরিবেশ। Just then she woke up from her deep sleep. ঠিক তখনই সে তার গভীর ঘুম থেকে জাগে উঠলেন, অর্থাৎ তিনি কি করলেন, তার গভীর ঘুম থেকে জেগে উঠলেন। তারপরে বলছে দেখেন, what a dream it was, বলছে what a dream it was, কি চমৎকার স্বপ্নটা ছিল। She said to herself, সে নিজেকে বলল। However, যাই হোক, the dream inspired her so immensely that she was determined to make that dream true at any cost. তিনি এতটাই মানে এই থেকে অনুপ্রাণিত, স্বপ্ন থেকে অনুপ্রাণিত হলেন যে মানে তীব্রভাবে তিনি কি করতেন, দৃঢ়ভাবে সংকল্পবদ্ধ হলেন তার এই ড্রিমটাকে অ্যানি কস্ট, যে করেই হোক বাস্তবায়ন করতে। ইভেন ইফ, এমনকি ইট মেন্ট আন্ডারগোয়িং মাচ হার্ডশিপ in her coming life. With that spirit in her heart, she started utilizing each of her moment so that the dream she had just dreamed of may come true one day. সে যে স্বপ্নটা দেখতেছে বা দেখেছিল এই স্বপ্ন কোনো একদিন বাস্তবায়িত হবে ইনশাল্লাহ, ইনশাল্লাহ। এই ছিল হচ্ছে আমাদের এই পর্বের অর্থাৎ 42 পর্যন্ত আলোচনা। সো কলিজার ভাই বোন, যারা এখনো আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করে নাই, অতি দ্রুততার সাথে ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করবেন এবং আমরা যে রাইটিং পার্টটা নিয়ে আলোচনা করছি এটা চেষ্টা করবেন সর্বোচ্চ পর্যায়ে এটাকে অ্যাপ্লাই করতে, যেন ফুল মার্কস পেয়ে যান। তবে আমরা আশাবাদী যদি আমাদের মতো করে আপনি অ্যাপ্লাই করতে পারেন অবশ্যই ফুল মার্কস পাবেন। সি ইউ দ্য নেক্সট এপিসোড, টিল দেন আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।